নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। দুর্ঘটনার কবলে অস্কার জয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক আর রহমানের ছেলে আমিন। রবিবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় বরাত জোরে রক্ষা পেয়েছেন রহমানের ছেলে। দুটি গাড়ির সংঘর্ষের জেরেই ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা। তবে চোট গুরুতর নয়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন আমিন। দুর্ঘটনার মুহূর্তে গাড়িতে ছিলেন আমিনের এক বন্ধুও। দুজনেই সামান্য আহত হন। জানা যাচ্ছে, কোয়েম্বাটোরের দিক থেকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আমিনের গাড়ির। দুর্ঘটনার পর আমিন ও তার বন্ধুকে কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তারা বাড়ি ফিরে যান। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। কৌন বনেগা করোড়পতি 18 এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে। তার সঙ্গে থাকবেন সানি দেওল এবং প্রীতি জিন্টা। আসন্ন ছবি বটওয়ারা 1947-এর প্রচারে অমিতাভের অনুষ্ঠানে হাজির হবেন 3 তারকা। ছবিটির মুক্তি পাওয়ার কথা 14ই আগস্ট। তবে ছবির প্রচারের মাঝেই আমিরকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অমিতাভ বচ্চনকে অনুষ্ঠানের এবারের মূল ভাবনা সোচ না পারেগা নিয়ে প্রশ্ন করেছেন আমির। তিনি অমিতাভকে বলেন, প্রচারে বলেছেন সোচ না পারেগা, তাহলে কি ভাবতে হবে? অমিতাভ নিজের চেনা ভঙ্গিতে উত্তর দেন, এবার সবকিছু এত সহজ হবে না। প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাবতে হবে। আমিরও সম্মতি জানিয়ে বলেন, ভাবতে হবে অবশ্যই। এই কথোপকথন নজর কেড়েছে দর্শকদের। তবে এর মধ্যেই কেউ কেউ আমিরের ব্যক্তিগত জীবন নিয়েও মজা করতে শুরু করেছেন। একজন লিখেছেন, জিজ্ঞাসা করুন চতুর্থবার কবে বিয়ে করছেন। এমনভাবেই একের পর এক কটাক্ষের শিকার আমির খান। চলতি বছর শুরুতেই অরিজিৎ সিং এর একটি ঘোষণা চমকে গিয়েছিল অনুরাগরা। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। সিদ্ধান্তটি ছিল অনেকের কাছেই অপ্রত্যাশিত। এরপরই সমাজ মাধ্যমে নেমে আসে বিষণ্ণতার ছায়া। অনেকের কাছেই অরিজিতের সেই ঘোষণা যেন একটি যুগের অবসান। তবে সঙ্গীত পরিচালক আমল মালিকের মতে, অরিজিতের এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়, বরং অনেক দিন ধরেই ছবির গানে আগ্রহ হারাচ্ছিলেন তিনি। অরিজিতের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন আমল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমল জানান, অরিজিতের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তারা অবাক হননি অরিজিতের ঘোষণায়। অনেক আগেই তার অরিজিতের এই অনাগ্রহ বুঝতে পেরেছিলেন। আমাল আরও জানান, যেই হিন্দি ছবির গানের জগতও বদলে গিয়েছে, সেই প্রায় 700 গান গাওয়ার পর ক্লান্তি আসতেই পারে একজন শিল্পীর। তাই অরিজিৎ সিং এত সাফল্য পেয়েও এই সাহসী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তৃতীয় সিজনে এসে টানাপোড়েনে বিধ্বস্ত অ্যাডভোকেট অচিন্ত আইচ। এবারে সাহায্য চেয়ে তার দ্বারস্থ বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী নীল রায়বর্মনের স্ত্রী দেবযানী রায়বর্মন। কিছুদিন আগেই এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে নীল। সঙ্গে দেবযানী থাকলেও সে প্রাণে বেঁচে গিয়েছে। নীলের পরিবারের মানুষ নিজের হাতে তার সৎকার সেরে এসেছে। অথচ কিছুদিন পরেই রায়বর্মন বাড়িতে সারা মুখে ক্ষত চিহ্নের নিয়ে ফিরে এসেছে হুবহু নীলের মতোই আরেকজন। সে নিজের পরিচয় দেয় নীল বলে। পরিবারের সকলে তার কথা বিশ্বাস করে নিলেও দেবযানী অনড়। ওই মানুষ নীলের ছদ্মবেশ ধরে থাকা অন্য কেউ। অচিন্তকেও সেটাই আদালতে প্রমাণ করার দায়িত্ব দেয় সে। অচিন্ত কি আদৌ দেবযানীকে কোনো সাহায্য করতে পারবে? এখন কোনো টুইস্ট দর্শক আগেই ধরে ফেলবে। আবার কিছু টুইস্টের জবাব মিলবে যথাসময়ে অচিন্ত আইচে। গত কয়েক মাস ধরে চর্চায় অভিনেত্রী ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় ও তার প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী। তাদের বিচ্ছেদ ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত। এসবের মাঝেই সব্যসাচীর বিয়ের জল্পনা উস্কে দিয়েছে ইনফ্লুয়েন্সার তথা সব্যসাচীর ভাই সায়ক চক্রবর্তীর পোস্ট করা একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে চুটিয়ে কেনাকাটা করছেন চক্রবর্তী পরিবারের সদস্যরা। বরের মতো তসরের পাঞ্জাবি পরে হাসি মুখে দোকানে ঘুরছেন সব্যসাচী। সত্যি কি বিয়ের পিঁড়িতে বসছেন পেশায় সাংবাদিক সব্যসাচী? জানা গিয়েছে, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন এমন কোনো বিষয় নেই। এই কেনাকাটার কারণ বেঙ্গল ইউথ
ফিল্ম ফেস্টিভ্যাল। নন্দনে হবে এই অনুষ্ঠান, সেখানে পুরস্কার দেওয়া হবে সব্যসাচীকে। সেই কারণেই এত কেনাকাটা। ওই অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সব্যসাচীর ভাই সায়ক চক্রবর্তী। স্বাভাবিকভাবেই গোটা পরিবার উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। 15ই জুন 2001 সাল বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমির খানের ব্লকবাস্টার মুভি লগন। যে গ্রামে টিম লগন শুটিং করেছিল, বিধ্বংসী ভূমিকম্পের পর সেখানে অবশিষ্ট কেবলমাত্র একটি বটগাছ আর ফাটল ধরা একটি কুয়ো থেকে গিয়েছিল। ভয়াবহ ভূমিকম্পের 5 মাস পর মুক্তি পেয়েছিল লগন। গুজরাটের কচ্ছ জেলার ভুজের কাছে কুনারিয়া গ্রামে হয়েছিল লগনের শুটিং। তবে সিনেমায় সেই গ্রামটিকে চাম্পানের হিসেবে উপস্থাপন করা হয়েছিল। সেই বছরের 26শে জানুয়ারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল গুজরাটের একাংশ। ভূমিকম্পের পর আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর সহ আরও কয়েকজন সদস্য আবার কুনারিয়ার ফিরে যান। গুজরাটের ভূমিকম্পের 5 মাস পর লগন মুক্তি পাওয়ার ফলে ভূমিকম্পের ভয়াবহতা এই ছবির সঙ্গে অদৃশ্য বন্ধনে বাধা পড়ে যায়। আজও লগনের সঙ্গে যেন গুজরাটের ভূমিকম্পের ভয়ঙ্কর স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।